হ্যালো ফ্রেন্ড, সাধারণত বাড়িতে টিফিন করা হয় না, আর ছুটি ছিল তাই জন্য একটু টিফিন বানিয়ে ফেললাম। চিড়ের পোলাও করতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে। প্রথমেই হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে সাধারণত সর্ষে ফোড়ন দেয়, কিন্তু আমার বাড়ির কেউ সর্ষে খায় না বলে তাই জন্য আমি এটাতে কালো জিরে ফোড়ন দিলাম। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এতে কারি পাতা দিলাম। কারি পাতাটা ছিটকাবে দেওয়ার পর তারপর কারি পাতাটা আর এটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পর আমি এতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা আর কারি পাতাটা একটু ভাজা ভাজা হলে রসুন দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভাজলাম। এবার নাড়াচাড়া করলাম একটু। তারপরেই এর মধ্যে দিয়ে দিলাম আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ভাজতে হবে। এবার পেঁয়াজ, আলু, রসুন, কারি পাতা, কালো জিরে সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজতে হবে। 5 থেকে 6 মিনিট ভাজার পর এটাকে ভাজা হতে তখন দেখতে হবে যে তোমাকে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা আর আলুটা নরম হয়ে যাবে। তো নরম হয়ে যাওয়ার পর ভাজতে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ। কেউ বাদামও দিতে পারো, ঠিক আছে, কারোর কাছে বাদাম থাকলে বাদামও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এতে সব কিছুই যায়। তো তারপরে আমি এটা নাড়াচাড়া করতে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচি, আলু সব কিছু নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে টমেটোটাও একটু নরম হয়ে যায়, পেঁয়াজগুলো নরম হয়ে যায়, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমাকে দিয়ে দিতে হবে হলুদটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, যাতে খুব বেশিও না হয়ে যায়, যাতে খুব কমও না হয়ে যায়, একটা আন্দাজ অনুযায়ী তোমরা দেবে। তো হলুদটা ভালো করে আলু, পেঁয়াজ এগুলোর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হলে দেখতে হবে তোমাকে যে এই আলুটা সিদ্ধ হয়েছে কি। তো তোমার যদি মনে হয় যে না আলুটা সিদ্ধ হয়নি, তাহলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে এটা ভাজতে হবে। তো ভাজার পর তোমরা ডিম দিয়ে দিতে হবে। ডিমটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। সাধারণত চিড়ের পোলাও ডিম দেয় না, এটাকে তো আমরা একটু টেস্টি করার জন্য এই ডিমটা দিই আর কি। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেল ওর সঙ্গে। এরপর আমি আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম চিড়ে, তো সেই চিড়েটা আমি দিয়ে দিলাম। চিড়েটা ভালো করে সব কিছুর সাথে মিক্সড করতে হবে, সুন্দর করে ভালো করে মিক্সড করতে হবে। যতক্ষণ না তোমার ওই সাদাটা হলুদের সাথে মিশে গিয়ে হলুদ হয়ে যায় ততক্ষণ তোমাকে ভালো করে চিড়েটা মিক্সড করতে হবে সুন্দরভাবে। এইবারে সব কিছু মিক্সড করে সুন্দর করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম। তো সেগুলো আমি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি রেডি করে ফেলবো চিড়ে একটুখানি। তারপরে তোমাকে একটু চিনি দিতে হবে তোমাদের স্বাদ মতো একটুখানি চিনি দেবে। এরপর রেডি হয়ে গেছে দেখো ঝরঝরে চিড়ের পোলাও। তোমরা সবাই বাড়িতে এটা ট্রাই করবে, নিশ্চয়ই দারুণ খেতে হবে, টেস্টি খেতে হবে, খুব সুন্দর খেতে হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে।